তো আগের দিন আমরা আগের ক্লাসে বা আগের ক্লাসগুলো নে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এইগুলো না যদি থাকে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব পাস্ট ইনডেফিনাইটে যদি থাকে, পাস্ট ইনডেফিনাইটে যদি থাকে তাহলে ভয়েস চেঞ্জ কি করে করতে হয়। পাস্ট ইনডেফিনাইটকে আরেকটা কি বলা হয়? সিম্পল পাস্ট। তো কি করে আছে আমরা কি করে বুঝবো পাস্ট ইনডেফিনিটে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট, এইভাবে যদি থাকে কোনো সেন্টেন্স তাহলে আমরা সেটা জানবো পাস্ট ইনডেফিনিটে আছে। এবং পাস্ট ইনডেফিনিটে থাকাকালীন কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা নিয়মগুলো লিখব। আমি আগের ক্লাসগুলো বলেছি সাবজেক্ট কি করে বের করতে হয়, অবজেক্ট কি করে বের করতে হয়। সাবজেক্ট বের করার নিয়ম কি? সাবজেক্ট ভার্বকে কে আর কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বেরোয়, অবজেক্ট ভার্বকে কাকে আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরোয়। সাবজেক্ট ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরোয়, আর অবজেক্ট ভার্বকে কাকে আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরোয়। তো কি দিয়ে প্রশ্ন করলে বলেছিলাম ভার্বের ডান দিকে বেরোলে অবজেক্ট, বাঁ দিকে বেরোলে সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট অনেক প্র্যাকটিস করিয়েছি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট, ভার্বের তিনটে রূপ, একটা প্রেজেন্ট যেটাকে ভার্বের 1 নাম্বার রূপ বলে, 2 নাম্বার পাস্ট যেটা ভার্বের 2 নাম্বার রূপ বলে, আর 3 নাম্বার পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট রূপ মানে কত নাম্বার? ভার্বের 2 নাম্বার রূপ, অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্বের 2 নাম্বার রূপ তারপরে অবজেক্ট, এই আকার যদি থাকে তাহলে আমরা সেটা পাস্ট ইনডেফিনিটে আছে বুঝবো। তো রুলস কি পাস্ট ইনডেফিনিটে থাকলে? রুলস গুলো একটু দেখি। প্রথম রুলস সবারই একই বলেছিলাম যে 4টা রুলস সবারই একই, শুধু একটাতেই পরিবর্তন হয়। প্রথম রুলস কি হয়? অবজেক্ট হবে সাবজেক্ট। 2 নাম্বার রুলসটাই চেঞ্জ হয়, বাকি সব একই থাকে, 2 নাম্বারটা পরে যাচ্ছি। 3 নাম্বার রুলস কি হয়? ভার্বের পিপি রূপ, পিপি রূপ মানে কি 3 নাম্বার রূপ বসবে। 4 নাম্বার রুলস কি হয়? বাই প্রিপজিশন বসবে। আর 5 নাম্বার রুলস কি হয়? সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকাকালীন কি করতে হয়? প্রথম নিয়ম হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে নিয়মটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ের বসবে, ওয়াজ অথবা ওয়ের বসবে। মাথায় ঢুকলো? প্রথম নিয়ম অবজেক্ট হবে সাবজেক্ট, দ্বিতীয় নিয়ম ওয়াজ অথবা ওয়ের বসবে, তৃতীয় নিয়ম ভার্বের পিপি রূপ বসবে, চতুর্থ নিয়ম বাই প্রিপজিশন বসবে, পঞ্চম নিয়ম সাবজেক্ট হবে অবজেক্ট। এই সাবজেক্ট অবজেক্ট হওয়ার সময় আর অবজেক্ট সাবজেক্ট হওয়ার সময় চেঞ্জ হয় সেইগুলো সব বলেছি, তাও একবার দেখে না। আই থাকলে কি হয়? মি। উই থাকলে কি হয়? আস। হি থাকলে কি হয়? হিম। সি থাকলে কি হয়? হার। দে থাকলে কি হয়? দেম। আর ইউ থাকলে ইউই হয়। অর্থাৎ সাবজেক্টে যদি আই থাকে তো এই সাবজেক্ট আইটাকে যখন অবজেক্ট হিসেবে নিয়ে যাবে তখন মি হয়ে যায়, আবার অবজেক্টে যদি মি থাকে সাবজেক্ট নিয়ে হিসাবে এলে আই হয়ে যায়। এইভাবে এইবার আমরা দেখব ওয়াজ বা ওয়ের কোথায় বসে, ওয়াজ বা ওয়ের কোথায় বসে। তো দেখ ওয়াজ কোথায় বসে?
আর ও এর কোথায় বসে? আয়ের পর আই মানে আমি, আয়ের পর ওয়াজ বসে, তারপরে হি, সি, কোন নাম অর্থাৎ এক বচন বোঝালে ওয়াস হয়, এক বচন বোঝালে ওয়াস হয়। আর ওয়ের, ওয়ের কোথায় বসে? যেখানে ওয়াস হবে না সেখানেই ওয়ের হবে, অর্থাৎ বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে অর্থাৎ বহু বচন বোঝালে, বহু বচন বোঝালে ওয়ের বসে। তাহলে ক্লিয়ার? ওয়াস কোথায় বসে? এক বচনের পর ওয়াস বসে, আয়ের পরে ওয়াস বসে, আর ওয়ের বহু বচনের পরে ওয়ের বসে। এবারে আমরা প্র্যাকটিস করব। তো দেখ, তাহলে এখানে কটা এক্সাম্পল আছে। আই ডিড ইট, এটা যদি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দেয়, এটা কিসে দেওয়া আছে? অ্যাক্টিভে দেওয়া আছে। আমরা উত্তর করার সময় কিসে করছি? প্যাসিভে করছি। মাথায় রাখিস, বারবার বলছি, অ্যাক্টিভে দিচ্ছে, আমরা প্যাসিভে করছি। উঁচু ক্লাসে যখন যাবি তখন কিন্তু প্যাসিভে দিয়ে দেয়, অ্যাক্টিভ করতে হয়। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কঠিন না। যে নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ তার উল্টো নিয়ম হবে। তো এটা কি আছে? আই ডিড ইট। এই যে ডিড, ডিডটা কি ভার্ব, এবং ভার্বের ক নম্বর রূপ? ডিডটা ভার্বের 2 নম্বর রূপ, পাস্ট রূপ। আমি করিয়েছি ডু, ডিড, ডান। ডুটা ভার্বের 1 নম্বর রূপ, ডিডটা ভার্বের 2 নম্বর রূপ, ডানটা ভার্বের 3 নম্বর রূপ। তাহলে ডিডটা কত? ভার্বের 2 নম্বর রূপ। এবং আইটা কি সাবজেক্ট, আর ইটটা কি অবজেক্ট। আর সাবজেক্ট অবজেক্ট কি করে বের করতে হয় সেটাতে যাচ্ছি না, এতগুলো ক্লাসে দেখালাম। এবারে সাবজেক্ট অবজেক্ট নিজেরা বের করতে শিখো। তো সাবজেক্ট ভার্বের 2 নম্বর রূপ অবজেক্ট যদি এইরকম থাকে তাহলে সেটা কি পাস্ট ইনডেফিনিট। এবং পাস্ট ইনডেফিনিটে রয়েছে মানে নিয়ম কি? প্রথম নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট কি আছে? ইট। ইটটা তাহলে সাবজেক্ট হিসেবে প্রথমে চলে আসবে, আইটা তখন কিন্তু বড় হতে হবে, কারণ প্রথমে লিখছি। তারপর নিয়ম কি? ওয়াস বা ওয়ের বসবে। ইটটা কি বেড়ে এক বচন, তাহলে ওয়াস না ওয়ের হবে? ওয়াস কখন হয়? এক বচন বোঝালে ওয়াস হয়, তাহলে ইটের পরে কি হবে? ওয়াস হবে। তারপরে ভার্বের পিপি রূপ, 3 নম্বর নিয়ম। পিপি রূপ মানে কি? ভার্বের 3 নম্বর রূপটা লিখতে হবে আমাদেরকে। ডিডের 3 নম্বর রূপটা কি হবে? ডান। তারপরে নিয়ম কি? বাই প্রিপজিশন বসবে। তারপর নিয়ম সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট আছে আই, অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে? সাবজেক্ট আই থাকলে অবজেক্টে যাওয়ার সময় হয়ে যাবে মি। সি স দ্য টাইগার, স, সটা কি ভার্বের 2 নম্বর রূপ। এটি কি সাবজেক্ট, এটা অবজেক্ট। নিয়ম কি? অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে দা টাইগার প্রথমে হবে, দা টাইগার প্রথমে, টিটা বড় হাতের হবে কারণ প্রথমে বাক্য শুরু হচ্ছে। তারপরে কি নিয়ম? ওয়াজ বা ওয়ের বসবে। দা টাইগার কজন? একটা ভাগ, তাহলে এক বচন হলে কি হবে? ওয়াস হবে। এক বচন হলে কি হবে? ওয়াস হবে। বহু বচন হলে ওয়ের হবে। যদি দেখিস নাউনের সঙ্গে এস বা ইএস লেগে রয়েছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে জানবি সেটা হয় বহু বচন। এখানে এস বা ইএস লেগে রয়েছে? লেগে তো নাই। দা টাইগার, টাইগার মানে একটা ভাগ, একটা বোঝালে এক বচন, একটার বেশি বোঝালে বহু বচন। সে দুটো বোঝাক, তিনটে বোঝাক, চারটা বোঝাক বা 100টাই বোঝাক, যত বোঝাবে বোঝাক, একটা বোঝালে এক বচন, একটার বেশি বোঝালে বহু বচন। তাহলে দা টাইগার ওয়াজ। তারপরে ভার্বের 3 নম্বর রূপ লিখতে হবে। স ভার্বের 3 নম্বর রূপ কি হবে? সি, স, সিন। স ভার্বের 3 নম্বর রূপ কি? সিন।
ভার্ব গুলো একবারে পরিষ্কার সব, বারবার বলেছি ভার্ব গুলো পড়তে। তারপরে কি বাই প্রিপজিশন বসবে, তারপরে কি সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে, সাবজেক্ট যদি সি থাকে অবজেক্টে যাওয়ার সময় হার হয়ে যাবে। তারপরে রাম কিল্ড রাবণ, কিল্ড ভার্বের 2 নম্বর রূপ, রাম সাবজেক্ট রাবণ অবজেক্ট। তাহলে প্রথম কি অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে রাবণ প্রথমে চলে আসবে, রাবণ যেখানেই লিখি আমরা 8টা বড় হাতের হবে, কারণ ওগুলো প্রপার নাউন, প্রপার নাউন যেখানেই বসে সব সময় প্রথম করে অক্ষর বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারে হয়। তাহলে রাবণ, তারপরে ওয়াস বা ওয়ের, রাবণ কজন, একজন, এক বচন, এক বচন বোঝালে কি হবে, ওয়াস হবে। ভার্বের 3 নম্বর রূপ কিল্ড, কিল্ড কি ভার্বের 3 নম্বর রূপ, প্রথম রূপ হচ্ছে কিল, তারপরে হচ্ছে কিল্ড, তারপরটা হচ্ছে কিল্ড। বেশিরভাগ ভার্বের 2 আর 3 নম্বর রূপ একই, যেগুলো দেখবি 2 নম্বর রূপে ইডি যোগ হচ্ছে শেষে, জানবি সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে 3 নম্বরটাও সেম, 2 নম্বর রূপটা ইডি রয়েছে, 3 নম্বর রূপটাও সেম, মাথায় রাখিস। তাহলে রাবণ ওয়াজ কি হবে, কিল্ড, কারণ এই কিলটা 2 নম্বর রূপ বটে, আবার 3 নম্বর রূপ বটে। তাহলে রাবণ ওয়াজ কিল্ড, তারপরে নিয়ম কি বাই প্রিপজিশন বসবে, বাই প্রিপজিশন বসালাম, তারপরে নিয়ম কি সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে রাম, অবজেক্টে যাওয়ার সময় রামই থাকবে, 8টা বড় হাতের হবে, কারণ রাম কি প্রপার নাউন, কোন ব্যক্তির নাম মানে সেটা প্রপার নাউন। তারপরে আছে দেখো আই নিউ হিম, নিউ ভার্বের 2 নম্বর রূপ, নোটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, নিউটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, আর নোনটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, কে এন ও ডব্লিউ এন, কে এর উচ্চারণ কিন্তু এখানে সাইলেন্স থাকে। তাহলে প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম অবজেক্ট হবে সাবজেক্ট, হিম আছে অবজেক্ট, অবজেক্ট কি আছে হিম, সাবজেক্ট আছে আই। তো অবজেক্ট সাবজেক্টে যখন আসবে, দেখো অবজেক্টে যদি থাকে হিম, অবজেক্টে যদি থাকে হিম, সাবজেক্টে আসার সময় কি হয়ে যাবে, হি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে হি। তারপরে ওয়াস বা এর মধ্যে কি বসবে, হি মানে সে, একজন, এক বচন, এক বচন হলে কি হবে ওয়াস হবে, তাহলে হি ওয়াস। তারপরে ভার্বের পিপি রূপ, নিউ ভার্বের পিপি রূপ কি নোন, কে এন ও ডব্লিউ এন, নোন। তারপরে কি বাই প্রিপজিশন, তারপরে কি সাবজেক্ট আছে আই, সাবজেক্ট আছে আই, অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে মি, সাবজেক্ট আছে আই, অবজেক্টে যাওয়ার সময় হয়ে যাবে মি। ঠিক আছে তো, তাহলে তোরা কত মন দিয়ে ক্লাস করিস। ভয়েস চেঞ্জ যেদিন আমি প্রথম করা সেদিন আমি বলেছিলাম এই নো ভার্বটা কখনো বাই প্রিপজিশনকে নেয় না, সেদিন আমি বলেছিলাম নো ভার্ব কখনো বাই প্রিপজিশন নেয় না। কোন প্রিপজিশন হয় নো ভার্বের ক্ষেত্রে, প্রথম দিনই করিয়েছি, খাতা খুলে পাবি কোথায়, খুঁজে পাবি এত তাড়াতাড়ি, ঘরে গিয়ে দেখতে হবে, মুখস্থ করতে হবে, তবে তো শুধু ক্লাসে এসে কোনোদিন হবে না, ঘরে গিয়েও খাতাগুলো খুলতে হবে। হ্যাঁ টু, বারবার বলেছি নো ভার্ব কখনোই বাই প্রিপজিশন নেবে না, সে টু প্রিপজিশন নেবে। তাহলে কি হবে হি ওয়াজ নোন টু মি, শুধুমাত্র এই ভার্বটার ক্ষেত্রেই মনে রাখবি, ভয়েস চেঞ্জে বাই প্রিপজিশন হয় না। তারপরে দে লাফড এট দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান হচ্ছে অবজেক্ট, এটা ভার্বে 2 নম্বর রূপ, দেখ শেষে কি রয়েছে ইডি রয়েছে, ভালো করে দেখ কি বললাম, ভার্বের 2 নম্বরটা যদি ইডি যোগ হয় 3 নম্বরটাও সেম, এটা কি সাবজেক্ট, তাহলে অবজেক্ট আছে দ্য ওল্ড ম্যান, প্রথম নিয়ম কি অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর নিয়ম ওয়াজ বা ওয়ের বসবে, তারপর নিয়ম ভার্বের পিপি রূপ অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ বসবে, তারপরে বাই প্রিপজিশন বসবে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট।
তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান। তারপরে ওয়াজ বা এর মধ্যে কি বসাবো রানী? বাকিরা ওয়াজ বসবে, কারণ এক বচন, এক বচনের ক্ষেত্রে ওয়াজ, বহু বচনের ক্ষেত্রে ওয়ের, আর আয়ের পরে ওয়াজ। তাহলে দা ওল্ড ম্যান ওয়াজ, তারপরে ভার্বের 3 নম্বরে বসাতে হবে। লাভটা কি ভার্বের 3 নম্বরও সেম। তারপরে বাই প্রিপজিশন বসবে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, তাই তো? কিন্তু দেখ একটা জিনিস লক্ষ্য কর, একটা এক্সট্রা রয়েছে, এক এক্সট্রা রয়েছে। আমি বলেছিলাম কি করতে হবে, যেগুলো এক্সট্রা থাকবে, কি বলেছিলাম যেগুলো এক্সট্রা থাকবে, সব ক্লাস মানে বারবার বলেছি যেগুলো এক্সট্রা থাকবে সেইগুলো বাই প্রিপজিশন বসার আগে লিখে দিবি, তারপরে বাই প্রিপজিশনটা লিখবি। তাহলে একটা বাইয়ের আগে লিখে দিলাম, তারপরে দেটা সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়ার সময় কি হবে? দেম। ঘরে গিয়ে যদি একবারও খাতা না খুলিস ক্লাসে কখনো হয় না। তাহলে এইগুলো সব বুঝতে পারলি? একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, পাস্ট ইনডেফিনাইট আর প্রেজেন্ট ইনডেফিনাইট এর মধ্যে পার্থক্যটা লক্ষ্য কর। এই একটা পার্থক্য আমাদের লক্ষ্য করতে হবে, কারণ এইগুলো আমাদের ভার্বের রূপ দেখে চিনতে হয়। পাস্ট ইনডেফিনাইট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট, আর প্রেজেন্ট ইনডেফিনাইট কি হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে একটা দিয়েছি আই ডিড ইট, আই ডিড ইট আছে, যদি ধর আই ডু ইট থাকতো, শুধুমাত্র দেখ এই ভার্বের রূপটার পার্থক্যের পরিবর্তন, আই ডিড ইট আর আই ডু ইট। এই দুটো কি ভার্বের 1 নম্বর রূপ, দুটো ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর রূপ প্লাস অবজেক্ট যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। আর সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ প্লাস অবজেক্ট যদি হয় তাহলে সেটা পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। দুটোর মধ্যে পার্থক্য শুধু একটাই, এটা প্রেজেন্টটা ভার্বের প্রেজেন্ট রূপ, পাস্টটা ভার্বের পাস্ট রূপ। ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে মানে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্বের পাস্ট রূপ রয়েছে মানে সেটা পাস্ট ইনডেফিনিট। তখন কি হবে? তাহলে আই ডু ইট থাকলে কি হতো? অবজেক্ট হবে সাবজেক্ট, ইটটা হলো সেম। এইখানে ওয়াস এর বাদ দিয়ে তাহলে কি বসবে? এম অথবা ইজ অথবা আর। এম কোথায় বসে? আই এর পরে এম বসে। ইজ কোথায় বসে? এক বচনের পরে ইজ বসে। আর কোথায় বসে? বহু বচনের পরে আর বসে। তাহলে ইটটা এক বচন, ইজ বসবে, তাহলে ইট ইজ। তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসবে, তারপরে বাই প্রিপজিশন, তারপর সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে শুধুমাত্র পার্থক্য উত্তরে কোথায়? এই জায়গাতে। আর প্রশ্নে কোথায়? ভার্বের 1 নম্বর রূপ আর এটা ভার্বের 2 নম্বর রূপ। ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তার বাকিগুলো সব আমরা চিনতে পারবো, আমাদের কিছু জানার দরকার নাই। ধর আমাদের কোশ্চেনে আছে এম অথবা ইজ অথবা আর, উত্তর করার সময় আমরা এম বিং অথবা ইজ বিং বা আর বিং করবো, ভার্বের 3 নম্বর রূপ লিখতেই হয়। কোশ্চেনে আমরা এম ইজ আর দেখে উত্তর করার সময় শুধু এম বিং ইজ বিং আর বিং করবো। কোশ্চেনে যদি আমরা দেখি হ্যাভ বা হ্যাজ, উত্তর করার সময় হ্যাভ বিন বা হ্যাজ বিন করবো। কিন্তু এই ভার্বের রূপ দেখে এইগুলোকে চিনতে হয়, এই প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট ভার্বের রূপ দেখে। তাই ভালো করে এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে নে। তো দেখ এই কটা এক্সাম্পল, আই এট অ্যান অ্যাপেল। তো তোদের আমি দেখছি বেশিরভাগই এখনো পর্যন্ত সাবজেক্ট আর অবজেক্ট নির্ণয় করতে পারছিস না। যারা আগের ক্লাসগুলো না আসিস না, বারবার বলছি প্রথম যে ভিডিওটা আছে আপলোড করা সেটা দেখগা, সেকেন্ডটা দেখগা, 3 নম্বরটা দেখগা। আগেকার ক্লাসগুলো আগে ভালো করে দেখগা, তারপরে ক্লিয়ার হবে। যারা আগের ক্লাসগুলো করিস না, আই এট অ্যান অ্যাপেল। তো এটটা হচ্ছে ভার্বের কি 2 নম্বর রূপ, ভার্বের 2 নম্বর রূপ। এট মানে কি খেয়েছিল, এট মানে খেয়েছিল। তো এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট।
কে খেয়েছিল? আমি খেয়েছিলাম। কে দিয়ে প্রশ্ন করে কি পাওয়া যাচ্ছে? আমি। তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট। কি খেয়েছিলাম? একটা আপেল। একটা আপেল, শুধু আপেল কিন্তু না, এই যে এ বা এন গুলো থাকবে নাউনের সঙ্গে লেগে, সেইগুলো কিন্তু নিতে হবে। একটা আপেল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি খেয়েছিলাম, দেখ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টও পাওয়া যায়, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্টও পাওয়া যায়। তাহলে সাবজেক্ট যে উত্তরটা বেরোচ্ছে সেটা সাবজেক্ট না অবজেক্ট কি করে বুঝবো? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করার পরে ভার্বের ডান দিকে উত্তরটা বেরোলে অবজেক্ট, বাঁ দিকে উত্তরটা বেরোলে সাবজেক্ট। তাহলে কি খেয়েছিলাম? অ্যান আপেল, একটা আপেল খেয়েছিলাম। কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা বেরোলো এবং ভার্বের ডান দিকে রয়েছে, তাহলে এটা কি হবে? অবজেক্ট হবে। জিনিসটা ভালো করে মাথায় ঢুকো। ফ্লিউ মানে উড়েছিল, ফ্লিউ মানে উড়েছিল। কে উড়েছিল? কে দিয়ে প্রশ্ন করছি ভার্বকে, ভার্বকে ফ্লিউটা ভার্বের 2 নম্বর রূপ। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লিউটা ভার্বের 2 নম্বর রূপ। কে উড়েছিল? সে উড়েছিল। কে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কি? সাবজেক্ট। কে উড়েছিল? সে উড়েছিল, তাহলে সেটা কি হবে? সাবজেক্ট। কি উড়েছিল? ফ্লিউ মানে, ফ্লাই মানে ওড়ানো, ফ্লিউ মানে উড়াচ্ছিল আর কি, উড়েছিল না, সরি, উড়াচ্ছিল। কে উড়াচ্ছিল? সে উড়াচ্ছিল। কি উড়াচ্ছিল? একটা ঘুড়ি উড়াচ্ছিল। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে ডান দিকে যদি পাওয়া যায় তাহলে সেটা হবে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট এটাই আমি লাস্ট বোঝাবো, আর কোনো ক্লাসে কিন্তু বোঝাবো না। তাই ভালো করে মন দিয়ে দেখেলে, কারণ সাবজেক্ট অবজেক্ট বোঝাতে গিয়ে অনেক টাইম লাগছে। এতগুলো ক্লাসে সাবজেক্ট অবজেক্ট বোঝালাম, যারা কামাই করেছো আসো নাই তারা আগেকার ক্লাসগুলো ইউটিউবে আপলোড করেছে, দেখো গা। স মানে দেখেছিল, এটা ভার্বের কি 2 নম্বর রূপ। সি, স, সিন। কে দেখেছিল? ভার্বকে কে দিয়ে প্রশ্ন করছি, দেখেছিল। কে দেখেছিল? আমি দেখেছিলাম। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে সাবজেক্ট। কি দেখেছিল? তাকে দেখেছিল। কি দেখেছিল? তাকে দেখেছিল, অবজেক্ট। ঠিক আছে। আর কখন দেখেছিল? ইয়েস্টারডে। কখন দেখেছিল? ইয়েস্টারডে মানে যে দিনটা চলে গেছে। আজকে যদি বুধবার হয় তাহলে ইয়েস্টারডে মানে মঙ্গলবার। তাহলে কখন দিয়ে ভার্বকে প্রশ্ন করলে ইয়েস্টারডে আসছে, ভালো করে বুঝ। ইয়েস্টারডে অবজেক্ট হবে না, কারণ ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পরে অবজেক্ট পাওয়া যায় এরকম তো নাই। ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায় না। তাহলে এটা কিন্তু অবজেক্ট হবে না, এই ভুলটা করছিস, ভালো করে বুঝ। যেই দিয়ে প্রশ্ন করতে হবে সেইগুলো দিয়ে যত উত্তর বলবো ততটাই হবে সাবজেক্ট, ততটাই হবে অবজেক্ট। ওক মানে জেগে ওঠানো। কে জেগে উঠেছিল? ইউ। কাকে জেগে উঠেছিল? আমাকে। কাকে? ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। কাকে জেগে উঠেছিল? আমাকে। তাহলে এটা হবে অবজেক্ট, আপটা হবে না অবজেক্ট। তারপরে এই যে বাক্যটা আছে, এই বাক্যটা একটু বুঝতে তোদের অসুবিধা হবে, যেহেতু এখনো আমি টেন্সটা ঠিকঠাক তোদের করাইনি। হি ডিড নট পেইন্ট দ্য ওয়াল। এই পেইন্ট, পেইন্টটা হচ্ছে তোর ভার্বের 1 নাম্বার রূপ, এই 2 নাম্বার রূপ হচ্ছে পেইন্টেড, 3 নাম্বার রূপ হচ্ছে পেইন্টেড। এইবারে তোদের প্রশ্ন হতেই পারে যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট এইরকম যদি থাকে তবেই সেটা হবে তোর পাস্ট ইনডেফিনিট। তখন সেইভাবে পাস্ট ইনডেফিনিটে থাকলে তবেই আমরা করতে পারবো কিছু এইভাবে করব। কিন্তু এটা তো ভার্বের 1 নাম্বার রূপ আছে, তাহলে তো এটা ভার্বের পাস্ট ইনডেফিনিট না হয়ে কি হতে পারে? প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে। প্রেজেন্ট ইনডেফিনিটে কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ প্লাস অবজেক্ট, আর পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। এটা পাস্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। ভালো করে জিনিসটা বুঝ। সাবজেক্ট ভার্বের 1 নাম্বার রূপ অবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট ভার্বের 2 নাম্বার রূপ অবজেক্ট পাস্ট ইনডেফিনিট।
এই পেনটা ভার্বের এক নম্বর রূপ দেওয়া রয়েছে, তাহলে এইটা আছে কিন্তু পাস্ট ইনডেফিনিটে। এই টেন্সটা কি করে আছে? টেন্সটা পাস্ট ইনডেফিনিটে কি দেখে আমি বলছি যে পাস্ট ইনডেফিনিট আছে? এই দেখো ডিড যেটা রয়েছে, ডিড, এই ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এই যে স্ট্রাকচারটা লিখেছি, এটা লিখেছি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক স্ট্রাকচার। আমি তোদের বলেছিলাম ভয়েস চেক করার সময় যে ইন্টারোগেটিভ ভয়েস হয়, তো ইন্টারোগেটিভ ভয়েসটা আমি আলাদা ক্লাস করিয়ে ইন্টারোগেটিভ ভয়েস করাবো, আগে পর পর করিয়ে যাব। কিন্তু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটো হয়, প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে দুটো হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো হবে। তো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে বলি ডিড যদি বসে তাহলে ডিড প্লাস নট প্লাস ভার্বের এক নাম্বার রূপ হয়। ডিড প্লাস নট প্লাস ভার্বের এক নাম্বার রূপ হয়। পাস্ট ইনডিফিনিটের নেগেটিভের ক্ষেত্রে ডিড প্লাস নট প্লাস ভার্বের এক নম্বর রূপ হয়। এখানে দেখা যাচ্ছে ডিড নট ভার্বের এক নম্বর রূপ। এই ডিডটা অক্সিলারি ভার্ব হিসাবে আছে, যখন আমরা উত্তর করব তখন এই ডিডটা কিন্তু উঠে যাবে, ডিডটা কিন্তু তখন থাকবে না, এটা অক্সিলারি ভার্ব হিসাবে আছে। এই ডিডটা যেহেতু ভার্বের 2 নম্বর রূপ রয়েছে, তাই সে মেন ভার্বকে 1 নম্বর রূপ করে দিচ্ছে। যদি আমি এখানে লিখি হি ডিড নট পেইন্টেড দ্য ওয়াল, তাহলে সেটা ভুল গ্রামাটিক্যালি। যেহেতু ডিড রয়েছে সেহেতু পেইন্ট হবে, কখনোই ডিড থাকবে এরপরে পেইন্টেড থাকবে না, বা ডিড থাকবে না ভার্বের 3 নম্বর রূপ থাকবে না, যদি সেটা অক্সিলারি ভার্ব হয়। এই যে একটা করিয়েছিলাম আই ডিড ইট, আই ডিড ইট, আজকে বললাম না, এইখানে এই ডিডটা হচ্ছে ভার্বের মেন ভার্ব, এখানে এই ডিডটা হচ্ছে ভার্বের, এটা মেন ভার্ব, কিন্তু এইখানে এই ডিডটা মেন ভার্ব না, মেন ভার্ব হচ্ছে এইটা, এইটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেন ভার্ব কি করে বুঝবো যে মেন ভার্ব? মেন ভার্ব মানে যেই ভার্বটা কোনো কাজ করা বোঝাচ্ছে, যেই ভার্বটা কোনো বাক্যে কাজ অ্যাকশন বোঝায় সেটা হচ্ছে মেন ভার্ব, আর যেই ভার্বটা বাক্যে অ্যাকশন বোঝায় না সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বলে। অর্থাৎ মেন ভার্ব হচ্ছে অ্যাকশন বোঝাবে, আর হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাকশন বোঝাবে না। অ্যাকশন মানে কি? কোনো কাজ বোঝাবে না। মেন ভার্ব আর হেল্পিং ভার্ব এইটাই। আই অ্যাম প্লেইং ফুটবল, এখানে অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব, অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওটা কোনো কাজ বোঝাচ্ছে না, অ্যাকশন বোঝাচ্ছে না। প্লেইংটার জন্য এসছে অ্যামটা। সেরকম এইখানে হি ডিড নট পেইন্ট দ্য ওয়াল, জায়গাটা ভালো করে বুঝ। এই পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করছি তখন ডিড প্লাস নেগেটিভ যে এগুলো হয়, নো, নট, নাথিং, নেগেটিভ যে ওয়ার্ড গুলো হয়, নো হয়, নট হয়, নাথিং হয়, তো এই ওয়ার্ড গুলো প্লাস ভার্বের 1 নম্বর রূপ বসে নেগেটিভের ক্ষেত্রে। পাস্ট ইনডিফিনিটেড স্ট্রাকচারে এটা হচ্ছে তোর অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট। কিন্তু নেগেটিভ স্ট্রাকচারটা কি? ডিড প্লাস নট প্লাস ভার্বের 1 নম্বর রূপ থাকবে, সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই, ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট অবজেক্ট থাকবেই, কোথাও কোথাও উজ্জ্ব থাকে। তো সাবজেক্ট তারপরে ডিড নট থাকার জন্য এটা পেইন্ট হচ্ছে, ভালো করে বুঝ, পেইন্টটা কিন্তু ভার্বের 1 নম্বর রূপ, এই ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তারপরে টোল্ড, টেল, টোল্ড, টোল্ড, টেলটা হচ্ছে 1 নম্বর, টোলটা হচ্ছে 2 নম্বর, আর টোলটা হচ্ছে 3 নম্বর। শেষে ডি রয়েছে মানে জানবি 2 নম্বর 3 নম্বর একই। তো টোল্ড মানে বলেছিল, কে বলেছিল? কে বলেছিল? সে বলেছিল। সাবজেক্ট কে দিয়ে প্রশ্ন করে, কাকে বলেছিল? আমাকে বলেছিল। কাকে বলেছিল? আমাকে বলেছিল। দেখ কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা কি? অবজেক্ট। মি মানে আমাকে,
ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলাম, সাবজেক্ট বেরোলো, কাকে দিয়ে প্রশ্ন করলাম, অবজেক্ট বেরোলো। আবার ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, কি বলেছিল, আ লাই, একটা মিথ্যা কথা বলেছিল, একটা মিথ্যা বলেছিল। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা বেরোয় সেটা কি হয়, ভার্বের ডান দিকে বেরোলে অবজেক্ট হয়। আমি বলেছিলাম বাক্যে একাধিক অবজেক্ট থাকে, বাক্যে একাধিক অবজেক্ট থাকে, আমি করিয়েছি আগের ক্লাসগুলো না। তাহলে এখানে কটা অবজেক্ট আছে, দুটো অবজেক্ট আছে। তারপরে আই ডিড নট নো হিম, দেখ এই ডিড আছে বলে, দেখ নেগেটিভ সেন্টেন্স, ডিড আছে, নট আছে, ভার্বের এক নম্বর রূপ আছে। নোটা কি ভার্বের এক নম্বর রূপ, নিউটা কি ভার্বের দুই নম্বর রূপ, নোনটা কি ভার্বের তিন নম্বর রূপ। দেখ যেহেতু ডিড রয়েছে তাই কি হয়েছে, ভার্বের এক নম্বর রূপ রয়েছে। মাথায় ঢুকলো? নেগেটিভ বাক্যের ক্ষেত্রে দেখ ডিড রয়েছে বলে ভার্বের এক নম্বর রূপ রয়েছে, এটা নেগেটিভ বাক্যের এটা স্ট্রাকচার, গঠন, বুঝতে পারলি? আর পজিটিভের ক্ষেত্রে কি, নট আর এসব কোথাও কিছু নেই, ডাইরেক্ট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হয়, একটা ডিড আসবে, অর্থাৎ ডিড আসবে আর ভার্বের এক নাম্বার রূপ হয়ে যাবে। মেইন ভার্বটা কি হয়ে যাবে, এক নাম্বার রূপ হয়ে যাবে এই ডিডটার জন্য। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে এবার আমরা এক্সাম্পল গুলো না দেখি। তাহলে আই এট অ্যান আপেল, কি হবে প্রথম নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে অ্যান আপেল অবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে প্রথমে চলে আসবে, এটা কিন্তু বড় হাতের হবে, অ্যান আপেল। তারপরে ওয়াস বা ওয়ের বসবে, এ বা অ্যান রয়েছে, এ বা অ্যান মানে কি, এ মানে একটি, অ্যান মানে একটি। তাহলে কোন নাউনের আগে এ বা অ্যান রয়েছে তার মানে ওটা কটা, একটা বোঝাচ্ছে। আমি তো বলতে পারি না একটি ছেলেগুলি, একটি আপেলগুলি হয় কখনো, একটি আপেল হয় বা শুধু আপেলগুলি হয়। তাহলে এ বা অ্যান রয়েছে তার মানে জানবে ওটা কি সিঙ্গুলার, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এখানে কি বসবে, ওয়াস বা ওয়ের মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব, এটা ওয়াস সিঙ্গুলার ভার্ব, এক বচন ওয়াস, বহু বচন হচ্ছে প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ের। তাহলে অ্যান বা এ লেগে থাকলে জানবে সেটা ওয়াস হবে। তাহলে অ্যান আপেল ওয়াস, তারপরে ভার্বের তিন নাম্বার রূপ হবে, এট ভার্বের তিন নাম্বার রূপ ইটেন, লিখিয়েছি তো এগুলো। তারপরে বাই প্রিপজিশন বসবে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে আই, অবজেক্টে যাওয়ার সময় হয়ে যাবে মি। তারপরে অবজেক্ট কি আছে, হার, অবজেক্ট আছে হার। অবজেক্ট যদি থাকে হার, সেটা সাবজেক্ট আসার সময় কি হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে। তাহলে অবজেক্ট আছে হার, সাবজেক্ট আসার সময় কি হয়ে যাবে, সি। তারপরে সিটা কি, সিটা এক বচন, সি মানে সে, তাহলে কি হবে, ওয়াস হবে। প্রথম নিয়ম কি, অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর নিয়ম হবে ওয়াস বা ওয়ের বসবে। তো ওয়াস কখন বসবে, ওয়ের কখন বসবে লিখিয়ে দিয়েছি, ওয়াস এক বচনে পরে বসবে, ওয়ের বহু বচনে পরে বসবে। তাহলে সি ওয়াস, তারপরে কি ভার্বের তিন নম্বর রূপ বসবে, ভার্বের তিন নম্বর রূপ কি সিন। তারপরে নিয়ম কি, বাই প্রিপজিশন বসবে, তাই তো? আমি বারবার বলছি এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো কি বাই প্রিপজিশন বসার আগে লিখে দিবি। তাহলে সিন ইয়েস্টারডে, সিন ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে এক্সট্রা আছে, তারপরে বাই প্রিপজিশন বসাবি। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে আই, আই সাবজেক্ট থাকলে অবজেক্ট যাওয়ার সময় কি হবে, মি। তাহলে কি হবে, এটা বাই মি। কিন্তু কেউ যদি লিখে সি ওয়াজ সিন বাই মি ইয়েস্টারডে, সেটা আরো বেশি ভালো মানায়। তো আমাদের মানানো নিয়ে কাজ নাই, আমাদের পরীক্ষাতে একটা করে আসতে হবে এবং আমাদেরকে সেটা নাম্বারটা লিখতে হবে। তারপরে দেখো এইটা দেখে নাও একটু, অবজেক্ট কি আছে, আ কাইট, দেখো এ লেগে আছে যেহেতু, সেহেতু কি হবে,
এক বচন বেটে। তাহলে অবজেক্ট প্রথমে সাবজেক্ট হিসেবে চলে এলো আ কাইট, তারপরে কি হবে ওয়াশ না ওয়ার হবে, ওয়াশ হবে। তারপরে কি হবে ফ্লিউ, এটা হচ্ছে 2 নম্বর রূপ। প্রথমে হচ্ছে ফ্লাই, তারপরে হচ্ছে ফ্লিউ, তারপরে হচ্ছে ফ্লোন, FLOWN ফ্লোন, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। তারপরে বাই প্রিপোজিশন বসলো, তারপর সাবজেক্ট আছে হি, অবজেক্টে যাওয়ার সময় হয়ে যাবে হিম। তারপরে ইউ ওক মি আপ, কি হবে এটা দেখো, মি আছে অবজেক্ট, তাই তো? মি যদি অবজেক্টে থাকে সাবজেক্ট আসার সময় সেটা কি হয়ে যাবে আই হয়ে যাবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে আমাদের হবে আই, তারপরে আই এর পরে কি বসবে, এই দেখো ওয়াশ কখন হয়, আই এর পরে ওয়াশ হয়, তাই তো? আই মানে আমি একজন, একজন হচ্ছে ওয়াশ হবে আই ওয়াশ। তারপরে ভার্বের 3 নম্বর কি হবে, এটা ওয়াক তো হয় আবার ওকেনও হয়, যা করবি ওকেনও হয় আর ওয়াক তো হয়, 2 রকম রূপ আছে এর, দুটো থার্ড ফর্ম, অনেক ভার্বের আছে থার্ড ফর্ম দুটো আছে, তো তোদের যেটা সহজ লাগে। ওকেনও হয় আর ওয়াক ওয়েক তো হয়। তাহলে কি হচ্ছে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করছে আই হচ্ছে, তারপরে ওয়াজ বা ওয়ের বসালাম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারিস। তারপরে বাই প্রিপোজিশন বসাবো। কিন্তু দেখ ইউপি আপ এটা কি আমাদের এক্সট্রা রয়েছে, তাই বারবার বলছি বাই প্রিপোজিশন বসানোর আগে কি করবি, এক্সট্রা যেটা আছে সেটা বসাবি, তারপরে বাই প্রিপোজিশন বসাবি, তারপরে সাবজেক্ট ইউটা অবজেক্টে যাওয়ার সময় করবি। সাবজেক্ট ইউটা অবজেক্টে যাওয়ার সময় কি হবে, সাবজেক্ট ইউটা অবজেক্টে যাওয়ার সময় কি হবে, ইউই থাকবে, ইউটা ইউই থাকে। তারপরে দেখ অবজেক্ট হলো সাবজেক্ট দা ওয়াল, তারপরে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আমরা ওয়াশ ওয়ের যখন বসাবো নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াশ ওয়ের শুধু বসাবো না, নেগেটিভের ক্ষেত্রে আমরা আগে নটটা বসাবো, ওয়াশ ওয়ের আগে কি বসাবো নট বসাবো। আগেও আমি নেগেটিভ যখন পড়ালাম প্র্যাকটিস আগের ক্লাসে করিয়েছি যখন, তখন সেগুলো বলেছি যে ওয়াশ ওয়ের আগে কি করতে হবে, সেগুলো এম ইস আর যখন ছিল তখন বললাম তাদের আগে এম বিং ইস বিং আর বিং বসানোর ওই জায়গাতে কি করতে হবে আগে নট বসাতে হবে। তো ওয়াজ বা ওয়ের বসানোর আগে আমরা কি বসাবো নটটা বসাবো। তাহলে দেখ অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হিসেবে বসাচ্ছি, ভালো করে লক্ষ্য কর। তারপরে আমরা কি করছি, তারপরে এই ডিডটা কিন্তু হবে না, অক্সিলারি ভার্ব, এটা উত্তর করার সময় কিন্তু বাদ যাবে। তাহলে আমরা ওয়াজ বা ওয়ের বসাই, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা আগে না, এটা পরে হবে, সরি ওয়াজ বা ওয়ের পরে হবে। তাহলে দা ওয়াল এটা কি এক বচন বোঝাচ্ছে, এক বচনে কি হয় ওয়াশ হয়, এক বচনে কি হয় ওয়াশ হয়, দা ওয়াল দেওয়ালটি। এইবারে আমরা যে নটটা আছে সেই নটটাকে কিন্তু বসাবো ওয়াশ বা ওয়ের পরে বসাবো। এখানে তোরা লিখে রাখ নট বলে, তাহলে তোর সুবিধা হবে, তোরা নট বলে লিখে রাখ, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এই নটটা কিন্তু কখন হবে, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। তাহলে দা ওয়াল ওয়াজ নট, তারপরে ভার্বের 3 নম্বর পেইন্ট, ভার্বের 3 নম্বর কি পেইন্টেড, পেইন্টেড। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট আছে হি, সেটা অবজেক্টে যাওয়ার সময় কি হবে হিম। তারপরে দেখো নিচেরটা দেখি একটু আগে, এখানে অবজেক্ট আছে হিম, অবজেক্ট যদি থাকে হিম সাবজেক্টের সময় কি হয়
হি হয়, তাহলে অবজেক্ট হিম থেকে সাবজেক্ট আসার সময় হি করলাম। তারপরে ওয়াজ বা এর মধ্যে কি বসবে? ওয়াজ। হি থাকলে কি হবে? ওয়াজ হবে। তারপরে এই ডিডটা কি অক্সিলারি ভার্ব, তার ডিডটা হবে না, নটটা কি করতে হবে? বসাতে হবে। তাহলে হি ওয়াজ নট। তারপরে ভার্বের 3 নাম্বার বসাবো, কে এন ও ডব্লিউ এ, নোন। তারপরে নো ভার্বের ক্ষেত্রে কি বললাম? বাই প্রিপোজিশন নেয় না। কি প্রিপোজিশন হবে? টু প্রিপোজিশন হবে। তারপরে সাবজেক্ট আছে আই, অবজেক্ট এর সময় কি হবে? মি। বুঝতে পারলি? তো এই এক্সাম্পলটাতে দেখ, দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগেও তো আমরা দুটো অবজেক্ট আছে করেছি, কঠিন ছিল কি? কঠিন কিছু না। তাহলে প্রথম অবজেক্ট রয়েছে মি, তাহলে আমি এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে মি কে যদি আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে আই, তারপরে আই এর পরে কি বসবে? ওয়াজ বা এর মধ্যে ওয়াজ। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ কি হবে? দেখ ডি রয়েছে, তার মানে কি টোল্ডই হবে, টেল, টোল্ড, টোল্ড। তারপরে বাই প্রিপোজিশন বসে, তাই তো? কিন্তু এক্সট্রা আরেকটা যে শব্দ রয়েছে, তাহলে কি করব? বাই প্রিপোজিশন বসানোর আগে সেটা বসিয়ে দেব। তাহলে আ লাই, তারপরে বাই বসাবো। তারপরে সাবজেক্ট যে সি, সেটা অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে? হার। তাহলে এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। কিন্তু যদি আমরা আ লাই এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, আ লাই, তারপরে দেখ যেহেতু প্রথমে আ রয়েছে, তাহলে কি এক বচন, তাহলে কি হবে? ওয়াশ না ওয়ার হবে? ওয়াশ হবে। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে বাই প্রিপোজিশন বসানোর আগে যে এক্সট্রা আছে সেটাকে বসাবো। তারপরে বাই প্রিপোজিশন বসাবো। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্টের সময় হবে হার। কিন্তু এই জায়গাতে সেকেন্ড যেটা করলাম সেটা ভুল আছে একটু। কোথায় ভুল আছে? এইখানে একটা হবে টু। এই টুটা কেন হচ্ছে? প্রথম প্রশ্ন। আগেরটা ঠিক রয়েছে, আগে তো কোথাও কিছু হলো না। এইটাতে এতগুলো করলাম, কোথাও কিছু হলো না। এইটাতে কেন হচ্ছে? সি টোল্ড মি, অর্থাৎ সে আমাকে বলেছে। আ লাই, একটা মিথ্যা কথা। সে আমাকে বলেছে একটা মিথ্যা কথা। দেখ ভালো করে দেখ, সে আমাকে বলেছে আ লাই, এই যে এই কথাটা বলেছে কে? এই সি, ই বলেছে এই কথাটা, ভালো করে বুঝ। তাহলে ইর ডাইরেক্ট কথা হচ্ছে এইটা, ইর ডাইরেক্ট কথা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডাইরেক্ট, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জে পরে যখন আমি যাব পড়াতে, তখন আমরা দেখব ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি। ডাইরেক্ট মানে হচ্ছে ধর যত মত তত পথ, কথাটা কে বলেছে? যত মত তত পথ রামকৃষ্ণ দেব বলেছে। তো সেইটাকে যখন আমরা বলবো তখন কি বলবো? রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ। তাহলে রামকৃষ্ণ দেবের কথাটা যখন আমরা নিচ্ছি, ওটা রামকৃষ্ণ দেবের ডাইরেক্ট কথা। সেরকম এই যে মিথ্যা কথাটা, এটা ইর কথা, ই বলেছে, সেটাকে আমি লোককে বলছি যে ই আমাকে মিথ্যা কথা বলেছে, আমি কাউকে বলতেছি। তাহলে এই কথাটা ইর, এটা ডাইরেক্ট কথা। তো এইভাবে যখন ডাইরেক্ট কে করতে হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? টু বসাতে হবে। অর্থাৎ আ লাই ওয়াজ টোল্ড টু মি বাই হার। বুঝতে পারলি? তাহলে এই ছিল আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। পরের দিনে আমরা পাস্ট কন্টিনিউয়াসে যাব। বাড়িতে গেলে সব ভালো করে দেখবি,
প্র্যাকটিস করবি, কোথাও যদি কিছু অসুবিধা থাকে পরের ক্লাস আমাকে বলবি, ঠিক আছে? আজ এই পর্যন্তই।